এখানে শুধু একজনই দেবী আছেন, তিনি হলেন মা ঘুমটা কালী। তোমরা সবাই মিলে বলো, জয় মা ঘুমটা কালী, জয় জয় মা ঘুমটা কালী, জয়। খড়গকন্ত্রে করে ধরে কপালেন্দে ধরে বামে কালিকাভ্যৈ নমস্তুতে। শৈলমা, এ তো মহাবিপদ হলো। ভক্তরা আপনাকে জয়ধ্বনি করার আগেই তো তারা এসে সব কিছু গুলিয়ে দিল। আর এদিকে এরা সবাই তো আপনার বদলে মা ঘুমটা কালী নামে জয়ধ্বনি দিচ্ছে। তারা, তুমি এখানে কি করছো? তুমি যাও এখান থেকে, যাও 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 যাও। তুমিও বা এখানে কি করছো বন্ধু? বন্ধু? এই বাচ্চাটা কিনা আবার শৈলমার বন্ধু, আবার উনি কিনা সবার শৈলমা। শোনো তারা, সবার সামনে তুমি আমাকে বন্ধু বলে ডাকবে না, তুমি আমাকে শৈলমা বলে ডাকবে, বুঝতে পেরেছো? এ তুমি কি বলছো শৈল ঠাম? তারা তো তোমাকে বরাবরই বন্ধু বলেই ডাকে। তুমি আমার ঠাম আর আমার বোনের বন্ধু। তোমরা শুনছো? এই ছেলে তো দেখছি শৈলমাকে ঠাকুমা বলে ডাকছে। হ্যাঁ, ঠাকুমাই তো, শৈল ঠাম। কি হচ্ছেটা কি? দেখছো না আমি কাজ করছি, তোমরা দুজন মিলে কেন আমাকে বিরক্ত করছো? কি কাজ করছো গো তুমি? আমি সবার দুঃখ, দুর্দশা, কষ্ট, বিপদ সব কিছু শেষ করে দেওয়ার জন্য সবাইকে দেখা দিয়েছি। আমাকে দর্শন করলে সবার সমস্ত দুর্দশা, দুঃখ সব কিছু কেটে যাবে। ওমা, তুমি এমন কথা বলছো কেন বন্ধু? সবার দুঃখ কষ্ট দূর করে মা ঘুমটা কালী। মানুষের এত ক্ষমতা কোথায়? কে মানুষ? আমি শৈলমা, আমি সাক্ষাৎ দেবী। আমি চাইলে অসাধ্য সাধন করতে পারি। এখানে দেবী যদি কেউ থাকে, তিনি একজনই, যিনি এই মন্দিরে বিরাজ করছেন। তিনি হলেন আদ্যা শক্তি মহামায়া। তার ইচ্ছেতেই এই জগৎ চলে, তার কৃপাতেই এই সংসার টিকে আছে। আমরা তো সাধারণ মানুষ, আমরা বড়জোর মায়ের আশীর্বাদ ধন্য হতে পারি, কিন্তু কখনোই ঈশ্বরের জায়গা নিতে পারি না আমরা। শৈলমা, এইভাবে চললে তো আর ভক্ত সমাগম করা যাবে না। তাহলে কি আজ ওদেরকে ফিরে যেতে বলবো? না, দূর দূর, এখানে ভক্তদের দুঃখ কষ্ট দুর্দশা কি দূর হবে? শৈলমার কথা ওর নিজের বাড়ির লোকেরাই মানে না। আচ্ছা, ওর কথায় যদি কাজ হতো তাহলে ওর কথা কি ওর বাড়ির লোকেরা মানতো না? তোমরা এখন এখানে দাঁড়িয়ে কি করছো? তোমাদের জন্য আমার সমস্ত কাজ পণ্ড হয়ে যাচ্ছে। যাও এখান থেকে। চল। এই চলো চলো, এখান থেকে চলো। মনে নেই 5 বছর আগে শৈলমা কি করেছিল? তার কথা কে বিশ্বাস করে? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। এই দাঁড়াও, কোথাও যাবে না কেউ। তোমরা কি সবাই ভুলে গেছো সেই দিনগুলোর কথা, যখন আমি তোমাদের সবার কত উপকার করেছি? শুধুমাত্র একবার আমার দর্শন পাওয়ার জন্য দূর দূর থেকে মানুষ এসে সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করে থাকতো। শুনুন, কবে ঘি খেয়েছেন আজ আর তার গন্ধ শুকে কোনো লাভ নেই। ইনি নাকি দেবী, উনি আবার আমাদের ঠকাতে এসেছেন। হ্যাঁ, আমাদের ঠকানোর জন্যই এসেছে। আমাদের মিথ্যে আশা দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে, এর ফল এদের পেতেই হবে। মারো, মার 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 মার। দেখো মা, বন্ধুকে ওরা মারছে। তোমার মনে আছে ভক্তরা আমাকে নিয়ে কিরকম করছিল?
আমার খুব ভয় করছে মা। তারা তুই ভেতরে যা, আমি দেখছি। আকাশ, বোনকে নিয়ে যাও, যাও। বেশ বুঝতে পারছি শৈল মাকে ভক্তরা আগের মতো মেনে নেবে না এত সহজে, তাই সবাই এত ক্ষেপে আছে। আজ এই জোচ্চোরের মাথা এখানেই ভেঙে দেবো। আপনাদের যদি এনার ওপর বিশ্বাস না থাকে তাহলে চলে যান এখান থেকে। কিন্তু এইভাবে অকারণে একটা মানুষকে কেন মারছেন? শৈলমা ভণ্ড। এই চলো তো, আমরা একে উচিত শিক্ষা দেবো। খবরদার, এক পাও এগোবেন না, তাহলে কিন্তু ফল খুব খারাপ হবে। শৈলমা চলুন, সরুন, সরুন একদম। আসুন, 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 আসুন। ছেড়ে দাও আমাকে। আপনি আবার আগের জীবনে ফিরে যেতে চাইছেন শৈলমা? আপনি এত সংকেত পাচ্ছেন তাও বুঝতে পারছেন না আগের জীবনটা আপনার জন্য ঠিক নয়। ভুলে গেছেন না ঠিক 5 বছর আগে কি হয়েছিল? ভুলে গেছেন? এখনো সময় আছে শৈলমা, শুধরে যান। খুব সাবধান গৌরী, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। খবরদার আমার পথে তুমি বাধা হয়ে আসবে না। দেখো তোমার কি মনে হয়, হ্যাঁ আমি আজকাল চুপচাপ থাকি সেই জন্য তুমি যা বলবে যা করবে সব আমি মেনে নেব? আমি কি ভুল করেছি শৈলমা? ওই ভক্তরা আপনাকে মারছিল, আমি যদি না যেতাম বুঝতে পারছেন আপনার কি অবস্থা হতো? নাকি আপনি ওই আবার জেলের জীবনে ফিরে যেতে চাইছেন? গৌরী, দেখো গৌরী, 5 বছর আগে যা হয়েছিল আমি সেটা ভুলিনি। তবে আমি এটাও তোমায় বলে রাখছি, 5 বছর আগে আমার যা পরিণতি হয়েছিল সেটা আর এখন আমি হতে দেব না। বাহ শৈলমা, চমৎকার। তার মানে 5 বছর আগে যে অন্যায়গুলো আপনি করেছেন এবারেও সেই একই অন্যায় করবেন, তাই তো? শুধু কায়দা করে বাঁচার রাস্তাটা ঠিক ভেবে রেখেছেন, তাই তো? দেখো গৌরী, কথার প্যাচে আমাকে ফাঁসানোর চেষ্টা তুমি একদম করো না। আমি তো তোমাদের কোনো ব্যাপারে নাক গলাচ্ছি না, তুমি নিশ্চয়ই সেটা চাও না। একটাই কথা, আমি শৈলমা, আমি দেবী, আমি শুধু নিজেকে আমার আসনে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি আবার, ব্যাস। ভয় দেখাচ্ছেন? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? ভয় তো আপনার পাওয়া উচিত শৈলমা। কেউ না জানুক, আপনি কিন্তু খুব ভালো করেই জানেন তারা আসলে কে। শৈল, শৈল, না না, ওই সমস্ত মিথ্যে মিথ্যে। তখন আমার মন দুর্বল ছিল সেই জন্য আমি এসবে বিশ্বাস করতাম। এখন এখন এগুলো আমার কিচ্ছু কিচ্ছু সত্যি মনে হয় না। একটাই সত্যি এখন, সেটা হলো আমি দেবী, আমি শৈলমা, আমি ছাড়া আর কেউ দেবী নেই। আমার আপনাকে সাবধান করার কথা আমি করলাম। এরপর এই দেবী শাস্তি গিয়ে যদি আবার আপনি অন্যায় পথে যান, এর শাস্তি কিন্তু আমি আপনাকে দেব না, দেবেন স্বয়ং মা। আর এই শাস্তি থেকে আপনি কিছুতেই বাঁচতে পারবেন না। খুব সাহস বেড়েছে তোমার, তাই না গৌরী? আমাকে ভয় দেখাচ্ছ, চোখ রাঙাচ্ছ তুমি। অনেক হয়ে গেছে চুপচাপ থাকা, এবার আমাকে আসল রূপে ফিরতে হবে। শৈলমার রূপে আমাকে ফিরতেই হবে। শুনুন শুনুন শুনুন, শান্ত হন আপনারা। শৈলমা কি বলতে চান একবার তো শুনুন। আপনারা দয়া করে একটু অপেক্ষা করুন, উনি ঠগ নন। আজ যদি সবাই চলে যায় তাহলে তো সব শেষ। ভক্তরা এমুখো হবেই না কোনোদিন। যে করেই হোক ওদের ভক্তি বিশ্বাস আমাকে আদায় করতেই হবে। আমাদের আটকাচ্ছ কেন? হ্যাঁ, উনি তো শৈলমা নন। এখানে থেকে কি করবো আমরা? কি হবে ওর কথা শুনে? থামো,
সরো সরো। বিশ্বাস করছো না তো তোমরা আমাকে? কি ভাবছো তোমরা আমি ভূত ভবিষ্যৎ কিছুই বলতে পারি না? হ্যাঁ, আমি কি জানি আর কি জানি না তার প্রমাণ আমি এক্ষুনি দেব। এই যে তুমি এদিকে এসো তো সামনে। বলুন শৈলমা। তোমার বাড়ি কৃষ্ণনগরে না? আগে হ্যাঁ। তোমার ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ চলছে তাই তো? হ্যাঁ, কিন্তু আসলে আমি সেই জন্যই আপনার শরণাপন্ন হয়েছি। ও আমার সব জমি আত্মসাৎ করতে চাইছে। আমি তো আছি, শৈলমা তো আছে, কোনো ভয় নেই। এক ছটাক জমিও নিতে পারবে না। আমার মন্ত্রশক্তি তোমার জমি বেড়া দিয়ে রাখবে, কোনো সম্পত্তি হাতছাড়া হবে না। জয় শৈলমায়ের জয়। মা, আপনি আমাকে দেখে, শুধু দেখে আমার মনটা পড়ে নিলেন। আপনি সাধারণ মানুষ নন, আপনি দেবী মা, আপনি দেবী। ভাগ্যিস আমার শিষ্যরা আগে থেকেই লোকটাকে শিখিয়ে পড়িয়ে রেখেছিল। কেউ এখানে বোঝেইনি যে লোকটা আমার কাছ থেকে টাকা খেয়ে তোতা পাখির মতো যা বলেছি উগরে দিয়েছে। ওম রিং রিং কালী কালী। দেখো তো তোমার ডান পকেটে একটা ফুল আছে কিনা। দেখো দেখো, সবাইকে দেখাও। আমার কথা ভালো করে শোনো। এই ফুল প্রতিদিন রাতে ঘুমানোর সময় নিজের বালিশের তলায় রেখে ঘুমোবে 1 মাস। 1 মাসের মধ্যে তোমার সমস্ত সম্পত্তি তুমি ফিরে পাবে। জয় শৈলমায়ের জয়, জয় শৈলমায়ের জয়। মা, আমার ব্যবসা খুব মন্দা চলছে মা, কিছু উপায় করুন মা। প্রতিদিন আটা মাখার সময় এই চিনির 1 দানা চিনি মেশাতে হবে। সেই রুটি আমাকে খেতে হবে তো? না, জয় মা, জয় মা। এই রুটি প্রতিদিন সূর্যাস্তের আগে হাঁসকে খাওয়াতে হবে। খাওয়ানোর সঙ্গে সঙ্গে এই মন্ত্র পাঠ করতে হবে 108 বার। ওম হ্রিং ক্রিং গণেশায় ব্যবসায়ং নমঃ। মনে থাকবে। এইভাবে প্রতিদিন আটার সঙ্গে চিনি মেশাতে মেশাতে যেদিন চিনি শেষ হবে ঠিক তার পরের অমাবস্যায় মা ঘোমটা কালীর বড় করে পুজো দিবি। বুঝেছিস? কোনো কার্পণ্য করবি না, তাতেই মা তুষ্ট হবেন, ব্যবসায় সমৃদ্ধি হবে। হ্যাঁ, প্রণামীর বাক্সটা আপনি আসুন, আসুন আপনি। দেখো গৌরী, 5 বছর আগে যা হয়েছিল আমি সেটা ভুলিনি। 5 বছর আগে আমার যা পরিণতি হয়েছিল সেটা আর এখন আমি হতে দেব না। একটাই সত্যি এখন, সেটা হলো আমি দেবী, আমি শৈলমা, আমি ছাড়া আর কেউ দেবী নেই। বুড়ি, এই নাও কথা বলে শান ফোন করেছে। তোমাকে না আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। দিন দিন না গৌরী, তুমি জাস্ট অসহ্য হয়ে উঠেছো। না ছোটকা, তোমাকে যখন ফোন করেছে তখন তুমিই কথা বলো। আর তাছাড়া ডাক্তারবাবু তো বলেই দিয়েছে
আমার সঙ্গে কথা বলবে না। হ্যাঁ ছোটকা, কি হলো? ফোনটা গৌরীকে দাও। হ্যালো। হ্যাঁ দিতেই পারি, কিন্তু মানে বুঝতেই তো পারছিস। ও বুঝতে পেরেছি। গৌরী কি এখনো মুখ ফুলিয়ে বসে আছে নাকি? হ্যাঁ কই আর কি, মানে তোকে একটা কথা বলছি, মানে এখানে যে কোনো মুহূর্তে একটা বড় ঘূর্ণিঝড় আসতে পারে, সাইক্লোন উঠতে পারে, বুঝলি তো? অবস্থা ভালো নয়। তুই তৈরি হয়ে আসিস, মানে প্রিপারেশন নিয়ে আসিস আর কি। হ্যাঁ বুঝতে পারছি, কপালে দুঃখ আছে। আচ্ছা শোনো না, আমার উকিলের সাথে কথা হয়েছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি বাড়ি ফিরে ডিটেলে বলছি সবটা। ওকে ঠিক আছে, রাখ। এই না 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 না, রাখিস না, এক সেকেন্ড। হ্যাঁ কি হয়েছে? বলছি উকিলের সাথে কিছু কথা হলো, মানে শোরুম কবে খুলবে সেই নিয়ে কিছু বললো? হ্যাঁ দাঁড়া, জিজ্ঞেস করছি। হ্যালো, শোন না, একটা ইম্পর্টেন্ট কথা জিজ্ঞেস করা হয়নি। বলছি আমরা শোরুমটা কবে খুলতে পারবো বা পারবো না, মানে এটা নিয়ে কিছু বলতে পারবে? আমরা খুব টেনশনে আছি এই ব্যাপারটা নিয়ে। ছোটকা, এত চিন্তা করো না, আমি তো বললাম আমার সাথে কথা হয়েছে, খুব তাড়াতাড়ি ইনকাম ট্যাক্সের সমস্যাটা মিটে যাবে। ও আচ্ছা ঠিক আছে। বাবাই ফোন করেছে, আমায় দাও না, আমি একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, এই নে তার সঙ্গে কথা বল না। বাবাই তুমি কবে ফিরবে গো? তোমার জন্য আমার মন কেমন করছে। আমি কালকেই ফিরে আসবো মা, তুই এত চিন্তা করিস না। আচ্ছা শোন, তোর মাকে কিন্তু কিছু বলবি না, আমি ফিরে এসে সারপ্রাইজ দেব, বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন রাখছি মা, কেমন? কি রেখে দিয়েছে? হ্যালো, হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে। তো কথা বলে তো মনে হলো সব কিছু ঠিকই আছে, আমি একবার বাবাকে জানিয়ে আসি। হ্যাঁ এই তারা, তোর বাবাই কি বললো রে? কবে কখন আসবে কিছু বললো? তুমি আবার শুনে কি করবে মামি? তোমাকে যদি কেউ মামার কথা বলে তুমি শুনতেই চাও না। ঠিকই তো, তোর মামা কবে কখন আসবে আমাকে কি কিছু জানিয়েছে? আমি বা জানতে যাব কেন? আমি রান্নাঘরে গেলাম। মা গো, আবার সেই আগের খারাপ অবস্থা যেন ফিরে না আসে মা। সবকিছু খুব কষ্ট করে ঠিক করা গেছে। তুমি শৈলমাকে সুমতি দাও মা, সুমতি দাও, যেন নতুন করে আবার কোনো অশান্তি তৈরি না করে। এই বোন, চল মন্দিরে চল, ওখানে তোর বন্ধু সব লোকজনদের সব বলছে আর কত রকমের ম্যাজিক দেখাচ্ছে। চল। তুই কি করে জানলি? আমি কিছুক্ষণ আগে মন্দিরে গেছিলাম, সবকিছু দেখে এলাম। তুইও মন্দিরে চল। চল। না না আমি যাব না, বন্ধু আমাকে বারণ করেছে। বারণ করলেই হলো, চল চল। আমার খুব পেটের সমস্যা মা, আমাশা সেই যে হয়েছে আর কিছুতেই ছাড়ছে না। পেট মাঝে মাঝে কেমন মুচড়ে ওঠে মা। আমাকে এসব শেষে শুনতে হচ্ছে, কি আর করা যাবে? ভক্ত সমাগম বাড়াতে গেলে এছাড়া আর তো কোনো উপায়ও নেই, সবার সব কিছুই শুনতে হবে। আমার কথা ভালো করে শোনো, প্রতিদিন সূর্যোদয়ের সময় পূর্ব দিকে মুখ করে পদ্মাসনে বসে আমার নাম 108 বার জপ করতে হবে। তারপর দক্ষিণ দিকে অবস্থিত কোনো পুকুরের ধার থেকে কচি দুব্ব তুলে কালো গরুকে খাওয়াতে হবে। তারপর একটা ওষুধ খেয়ে নেবে। কি ব্যাপার কি তোমার তারা? তুমি আবার কেন এখানে এসেছো? বড়রা যখন কথা বলছে তার মধ্যে তুমি আবার কেন কথা বলছো? আমি কি কিছু ভুল বললাম বন্ধু? বাবাই তো বলে শরীর খারাপ হলে ওষুধ খেতে হয়। ভগবান তো তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে। আমাদের তো ভগবান এইভাবেই তৈরি করেছে, তিনি আমাদের সাহায্য করে, কিন্তু আসল কাজটা আমাদের করতে হয়। তারা তুমি চুপ করো, তখন থেকে সব কি বলছো তুমি? আমি তো সত্যি কথাই বলছি বন্ধু। আমরা যদি নিজেরা কোনো কিছু না করে সবকিছু মা করে দেবেন এই আশায় বসে থাকি, সেটা মোটেই ঠিক কাজ নয়। মা যখন দেখবেন আমরা নিজেরাই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য চেষ্টা করছি, তখন তিনি হাত বাড়িয়ে সাহায্য করবেন, তাই না বলো?
তুমি শুধু শুধু অনেক বেশি কথা বলে যাচ্ছ তারা। অনেক হয়েছে, এবার চুপ করো। আমাকে কথা বলতে দাও, বিরক্ত করো না, যাও এখান থেকে। না গো বন্ধু, তোমাকে বিরক্ত করছি না, আমি সত্যি বলছি গো। তুমি বলো গরুকে ঘাস খাওয়ালে গরুর খিদে মেটে, কিন্তু মানুষের শরীর কি করে সারবে বলো তো? সত্যি তো, এই মেয়েটা একেবারে ঠিক কথা বলছে। একদম যুক্তিযুক্ত কথা। এইটুকু বয়সে এত জ্ঞান ভাবাই যায় না, আর দেখতেও একেবারে দেবীর মতো। এ মেয়ে তো শৈলমার থেকেও ভালো কথা বলে। ব্যাস, ভক্ত সমাগম আজ এখানেই শেষ। কিন্তু শৈলমা, আরও যে অনেক কিছু বাকি। কখনো গৌরী কখনো তারা এসে আমাকে বারবার বাধা দিচ্ছে। যতক্ষণ না এদের আমি আমার পথ থেকে সরাবো ততক্ষণ আমি ভালো করে কিচ্ছু করতে পারবো না। না, বললাম তো ভক্তদের সঙ্গে আমি আর সাক্ষাৎ করব না আজ। এত বাধা বিরক্তির মধ্যে আমার মনঃসংযোগে অসুবিধা হচ্ছে। এই বোন, মনে হচ্ছে শৈলমা না খুব রেগে গেছে, চল পালাই। বন্ধু, তুমি কি আমার উপর রাগ করেছো? খবরদার, আর একটাও কথা তুমি আমার সঙ্গে বলার চেষ্টা করবে না। বন্ধু শোনো, ও বন্ধু, বন্ধু আমার কথাটা একটু শোনো বন্ধু। ও বন্ধু, বন্ধু, ও বন্ধু, বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, শোনো না গো, তুমি কি আমার উপর রাগ করেছো যার জন্য আমার সঙ্গে কথা বলছো না? আমি কি কিছু মিথ্যে বলেছি বলো? এইটুকু বয়সে এত জ্ঞান ভাবাই যায় না। এ মেয়ে তো শৈলমার থেকেও ভালো কথা বলে। রাগ করবো না আমি তোমার উপর, তুমি ইচ্ছে করে করেছো এসব। আমি কি করেছি গো? তুমি আমার জায়গাটা নেওয়ার চেষ্টা করছো, তাই তো? তুমি ইচ্ছে করে করছো যাতে সবাই তোমাকে মাথায় নিয়ে নাচে। তুমি আমার মতো দেবী হওয়ার চেষ্টা করছো, তাই তো? মনে রেখো, তারা দেবী একমাত্র আমি। দেবীর জায়গা আমি কাউকে ছেড়ে দেবো না। আজ তুমি যা করেছো তার ফল তোমাকে ভোগ করতেই হবে। চলে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে, যাও। কি করলাম, কি করলাম?